একসময় বেগম রোকেয়া যে আলো জ্বালিয়েছিলেন নারী শিক্ষার পথে, সেই আলোরই নীরব বাহক যেন গোপালগঞ্জের কুমারী রেখা রানী ওঝা। নিজের জন্য গড়েননি কোনো সংসার, বরং জীবনের সব সঞ্চয় উজাড় করে গড়ে তুলেছেন একটি বিদ্যালয়। নিজের ভাঙা শরীর নিয়ে নীরবে নিভৃতে গড়ে যাচ্ছেন শত শত কন্যাদের জীবন, অথচ তাকে নিয়ে নেই কোনো আলোচনা, নেই কোনো স্বীকৃতি। রেখা রানীর এই অসাধারণ ত্যাগ, সংগ্রাম আর স্বপ্নের গল্প জানাচ্ছেন গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামান অভি। একসময় নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে আজীবন যে সংগ্রাম করেছিলেন বেগম রোকেয়া, ঠিক এক শতাব্দী পর সেই আদর্শকেই যেন নীরবে বয়ে চলেছেন ৭৭ বছর বয়সী কুমারী রেখা রানী ওঝা। নিজের সংসার গড়েননি, করেননি বিয়েও। জীবনের কষ্টার্জিত সব সঞ্চয় ব্যয় করে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেছেন একটি বিদ্যালয়। নারীরা শুধু ঘরের ভিতরে ওই চার দেয়ালের ভিতরে রান্না বান্না কিল গুতা খাবে, তা করবে, হ্যাঁ তারা ওটাও করতে হবে। আমি যেমন সব কিছু করি, ওটাও ওদের করতে হবে। স্বামী সেবা করতে হবে, বিয়ে করতে হবে। আমি বিয়ে করি নাই বলে আমি বলি না যে তোমরা বিয়ে করো না। বিয়ে করতে হবে, সংসার করতে হবে, নাহলে জেনারেশন বাড়বে না। এই বয়সেও নিজের কোনো ঘর নেই রেখা রানীর, তাই দিনরাত কাটে তারই প্রতিষ্ঠিত স্কুলে। সরকারি হাসপাতালের একজন নার্স হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৩ সালে অবসরে যাওয়ার পর সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে জমি কিনে প্রতিষ্ঠা করেন মেয়েদের জন্য এই বিদ্যালয়। নিজের কোনো সন্তান না থাকলেও স্কুলটিকেই তিনি সন্তানের মতো আগলে রেখেছেন। এই জায়গাটা আমি পেনশনের টাকা এই বিক্রি করে দিলাম সরকারের কাছে। সামান্য কিছু টাকা পাইছিলাম, বিক্রি করে দিয়ে ওই যে ব্রিজ থেকে এই পর্যন্ত সমস্ত জায়গা আমি কিনে নিলাম। আমার কিন্তু থাকার জায়গা নাই। এই স্কুলে আমি হইলে আমি কোথায় যাব, কোথায় থাকবো, এখন সেই চিন্তা মাথায় লেগেছে। ১৯৪৮ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রত্যন্ত কলাবাড়ি ইউনিয়নের বড়ুয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম রেখা রানী ওঝার। শৈশব থেকেই রংতুলি আর আঁকাআঁকির প্রতি ছিল তার গভীর ভালোবাসা, কিন্তু দারিদ্র্য সেই স্বপ্নকে বেশি দূর এগোতে দেয়নি। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই অর্ধাভাবে বন্ধ হয়ে যায় পড়াশোনা। অর্ধাভাবে নিজের বাবা পড়াশোনা বন্ধ করে বিয়ে দিতে চেয়েছেন বহুবার, তবুও থেমে থাকেননি অদম্য এই নারী। ঢাকার নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে নার্সিংকে পেশা হিসেবে বেছে নেন তিনি। আমি ছোটবেলা থেকেই আমি ড্রয়িং করে যে যা দিত, আমি আমার বাবার টাকায় লেখাপড়া করিনি। বাবা আমাকে লেখাপড়া করাবে না, ছোট থাকতে বিয়ে দেবে, কিন্তু আমি বিয়ে করব না, এটা তখন আমি আর্ট করতাম। ২০১৪ সালে একটি টিন শেড ঘরে মাত্র একজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল কুমারী রেখা রানী ওঝার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের। এক যুগেরও কম সময়ে সেই স্কুলে এখন ১৫০ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। রয়েছেন প্রায় ৭ জন শিক্ষক। সরকারি অর্থায়নে নির্মিত হয়েছে একতলা একটি ভবনও। ইতোমধ্যে বিদ্যালয়টির ৩টি ব্যাচ এসএসসি পাশ করে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে। সারা জীবনের অর্থ দিয়ে স্কুল করছে যাতে নারী শিক্ষার উন্নয়নে মেয়েরা স্কুলে ভালো পড়ালেখা করতে পারে। জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে যে স্বপ্নের বীজ বুনেছিলেন রেখা রানী, সেটি আজ একটি প্রতিষ্ঠিত বিদ্যালয়ে রূপ নিয়েছে। তবে এমপিওভুক্ত না হওয়ায় এখনো নানা সংকটে পথ চলতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। তাই রেখা রানী ও এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের সহায়তায় এমপিওভুক্তির স্বীকৃতি পেলে তার আজীবনের ত্যাগ আরও অর্থবহ হবে, আর প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের শিক্ষার আলো পৌঁছাবে আরও বহুদূর। আমি আমার জীবনের যথা সর্বস্ব দিয়ে বর্তমানে আমি একজন এতিম মেয়ে, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমার দাবি হচ্ছে প্রধানমন্ত্রী এই স্কুলটার উপরে হস্তক্ষেপ করবেন, এইটা আমার দাবি। স্কুলটা এমন অবস্থায় আছে, সরকারের কাছে আমরা এলাকাবাসীও বিশেষ আবেদন জানাই আমরা যে স্কুলটা যাতে বন্ধন হয়ে যায়, স্কুলটা যাতে এমপিভুক্ত হয়। আমাদের এলাকায় আর কোনো গার্লস স্কুল নেই, আমাদের কোটালীপাড়া এই একটাই শুধু গার্লস স্কুল। আমাদের স্কুলটা হলে আমাদের মেয়ে ছেলের অনেক উপকৃত হবে। আমরা স্কুলটা চাই, সরকারের কাছে এই আমাদের আবেদন, বিনতভাবে অনুরোধ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। বেগম রোকেয়া একসময় নারী শিক্ষার যে প্রদীপ জ্বালিয়েছিলেন, সেই আলোয় যেন আজও নিভতে দেননি রেখা রানী ওঝার মতো কিছু অদম্য নারী। তিনি প্রমাণ করেছেন একজন মানুষের ত্যাগও বদলে দিতে পারে একটি জনপদের ভবিষ্যৎ।